সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 1, সেশন 11, বিষয় ক্রমবাচক অবস্থান প্রকাশ করি, পৃষ্ঠা 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরাও ভালো আছো। প্রথমে শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রথমেই শিক্ষার্থীদের দলীয় কাজ। দেয়ালে প্রদর্শিত গত পাঠে দেওয়া দলীয় কাজটি সবাই ঘুরিয়ে দেখো। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারবে, সংশ্লিষ্ট দলের সদস্যরা উত্তর দেবে। অর্থাৎ গত পাঠে আমরা যে দলীয় কাজটি করেছিলাম, করে দেয়ালে টানিয়ে দিয়েছিলাম, সেই কাজটি এখন ঘুরে ঘুরে দেখব। কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নটি করব, সংশ্লিষ্ট দলের সদস্যরা কিন্তু উত্তর দেবে। আশা করছি সবাই খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা একটু দেখে নিই আমাদের কি কাজ ছিল। এই যে সাদা কাগজের লেখা যে অংশটি আমরা শিক্ষকের কাছে জমা দিয়েছিলাম, সেটা একটু দেখে নিই। অর্থাৎ কোন দলের কি কাজ ছিল আমরা কিন্তু এখানে এক নজরে দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবার সবাই বোর্ডে দেওয়া 4টি খাতায় লিখে খালি ঘরের ক্রমবাচক সংখ্যাটি লেখো। এই 4টি এখন খাতায় লিখে নিয়ে বাম পাশে দেওয়া সংখ্যাটির ক্রমবাচক যে অবস্থান, সেটা আমরা এখন কি করব, ডান পাশে লিখব। আশা করি সবাই খুব ভালোভাবে কাজটি করতে পারবে। সবাইকে অশেষ ধন্যবাদ। কাজটি সুন্দরভাবে শেষ করার জন্য এখন একটু মিলিয়ে নিই। 11-এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে একাদশ, 12-এর ক্ষেত্রে দ্বাদশ, 13-এর ক্ষেত্রে চতুর্দশ, 13-ত্রয়োদশ, 14-এর ক্ষেত্রে চতুর্দশ, 15-এর ক্ষেত্রে পঞ্চদশ, 16-এর ক্ষেত্রে ষোড়শ, 17-এর ক্ষেত্রে সপ্তদশ, 18-এর অষ্টাদশ, 19-এর ঊনবিংশ এবং 20-এর যে ক্রমবাচক সংখ্যা সেটা হচ্ছে বিংশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, দেখি এরপরে কি আছে। আজকের সেশন ক্রমবাচক অবস্থান প্রকাশ করি। আমরা কিন্তু এ বিষয়ে আগেই জেনে নিয়েছি। পূর্বে তৈরি করা 1 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা কাঠ 20 জন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে নিয়ে শ্রেণীর সামনে লাইন করে দাঁড়াও। এরপর প্রত্যেকে লাইনে তার অবস্থান বলো। তাহলে আগে থেকে আমরা যে ক্রমবাচক সংখ্যা তৈরি করেছিলাম 1 থেকে 20 পর্যন্ত, প্রত্যেকে একটি করে নিয়ে শ্রেণীতে লাইন করে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর পরে প্রত্যেকে লাইনে তার অবস্থান বলবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং সুন্দরভাবে কাজটি করতে পেরেছো। সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে কাজটি শেষ করার জন্য। 4টি শিক্ষার্থীর নাম এবং প্রাপ্ত নম্বর মনোযোগ সহকারে দেখো। পাঠ্যপুস্তকের 15 পৃষ্ঠা খুলে পাশাপাশি জোড়ায় পেন্সিল দিয়ে খালি ঘরে ক্রমবাচক অবস্থান লেখো। শেষ হলে প্রত্যেক জোড়া থেকে উত্তর নিয়ে বোর্ডের 4টি পূরণ করে দেব। অর্থাৎ পাঠ্যপুস্তকের 15 নম্বর পৃষ্ঠায় যে কাজটি আছে, জোড়ায় আলোচনা করে তার খালি ঘরে ক্রমবাচক অবস্থানটি লিখতে হবে। লেখা শেষ হলে প্রত্যেক জোড়া থেকে উত্তর নিয়ে আমি অর্থাৎ শিক্ষক বোর্ডের যে 4টি আছে সেটি পূরণ করে দেবেন। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছে। এই যে 4টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখন এই 4টি আমাদের জোড়ায় পূরণ করতে হবে। তো সবাই খুব ভালোভাবে কাজটি শেষ করতে পারবে বলে আমি আশা করছি। এখন একটু মিলিয়ে নিই। এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবেই ক্রমবাচক সংখ্যাগুলো দেওয়া আছে। আমরা কিন্তু লাল যে চিহ্নিত অংশটি তার ভিতরে দেখতে পাচ্ছি। তো সবাই সুন্দরভাবে কাজটি শেষ করার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে এগিয়ে যাই, দেখি পরবর্তী অংশে কি আছে। পৃষ্ঠা 15-এর অনুশীলনী 1, নিচের লাইনের দ্বাদশ পিঁপড়াটি রং করো। এর কাজটি সবাই নিজে নিজে করো। যে আগে সঠিকভাবে কাজটি করতে পারবে সবাই তারটি দেখে মিলিয়ে নিতে হবে।
তাহলে কাজটা কি আমরা কিন্তু বুঝতে পেরেছি। বাম দিক থেকে গুনে গুনে দ্বাদশ যে পিঁপড়াটি আছে সেটি কি করতে হবে, রং করতে হবে। একদম ঠিক বলেছ। সবাই এখন কাজটি শেষ করে ফেলো। সবাইকে অশেষ ধন্যবাদ সুন্দরভাবে কাজটি শেষ করার জন্য। এখন আমরা একটু কি করব, মিলিয়ে দিব। এই তো সবার সাথে ঠিক মিলে গেছে কিন্তু, তাই না? সবাইকে ধন্যবাদ। পৃষ্ঠা 15-এর অনুশীলনী 2, নিচের সিঁড়ির ধাপগুলোতে পেন্সিল দিয়ে ক্রমবাচক সংখ্যাটি লিখতে হবে। এর কাজটি সবাই নিজে নিজে করো, যে আগে সঠিকভাবে কাজটি করতে পারবে। সবাই, এখানে একটু ভুল আছে, সবার আছে, সবাই হবে, সবাই তারটি দেখে কি করবে, মিলিয়ে নেবে, তাই না? এখানে কিন্তু প্রথম এবং তৃতীয়টি দেওয়া আছে, আমরা পরবর্তীগুলো কি করব, পেন্সিল দিয়ে লিখে ফেলবো। আশা করছি সবাই খুব মজা করে কাজটি করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কাজটি সুন্দরভাবে শেষ করার জন্য। এখন আমরা কি করব, একটু মিলিয়ে নিব। এই তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো দেয়া আছে। প্রথমটি তো দেয়াই ছিল, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, সব শেষে দ্বাদশ। অর্থাৎ এখানে কয়টি সিঁড়ি আছে, 12টি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এগিয়ে যাচ্ছি, দেখি এরপরে কি আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা ক্রমবাচক অবস্থান প্রকাশ করতে শিখেছি, তাই না? পরবর্তী পাঠে সংখ্যা প্যাটার্ন সম্পর্কে আমরা জানব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।